রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আগের ভিডিওতে বললামই যে আমরা কন্যাকুমারী চলে এসেছি। তো এখন কন্যাকুমারী স্টেশন থেকে হাঁটা পথ গেলেই ভালো হতো, কিন্তু যেহেতু রাত, তখন মানে রাতই বলি আর কি, 4টে ভোরবেলা, তো অন্ধকারে কিছু খুঁজে পাবো না, তাই একটা অটো ভাড়া করেছিলাম। এই স্টেশন থেকে যে কোনো জায়গার অটো ভাড়া মোটামুটি ওই 100 টাকার মধ্যে। তো অটো ভাড়া করে চলে এলাম রুমটা আমরা এই রুমটা তেমন কিছু ভালো নিইনি, এটা ওই 700 টাকার রুম ছিল। তো কেন কি আমাদের একটার সময় 12টা-1টা নাগাদ বেরিয়েই যেতে হবে, আর বেশি দাম দিয়ে রুম নিয়ে কী হবে কিছুক্ষণের জন্য। আর তার মধ্যে তো বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে, আর তার মধ্যে পড়ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বলো, বৃষ্টিতে কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, 9 বছর আগে এসেছিলাম, আবার 9 বছর পর, মানে 2016 সালে এসেছিলাম, আর এখন 2025-এ আবার এলাম। কিন্তু সেই হোটেলে নয়, তার পাশের হোটেলে আছি। হ্যাঁ, পাশের হোটেলে আছি। ভালো হোটেল নিইনি, কারণ কি আমরা তো এই 3-4 ঘন্টা থাকবো, তারপরে বেরিয়ে যেতে হবে, তো সেই কারণে। এই যে সামনে শহর, এই যে এখান দিয়ে গেলে সমুদ্রের সেই ধারে যাবে। দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটাই। এইদিকে মন্দির যাওয়ার রাস্তা তো, ওই তো সাইড সামনেই। হ্যাঁ, ওই যে মন্দির। ছাতা কিনে নিয়েছি। বৃষ্টি নিম্নচাপ এখানে। সবুজ ছাত্রী মন্দির এসে গেছে। চলো মায়ের দর্শনটাকে করে নি ফার্স্ট। চলে এসেছি কন্যাকুমারী মাতার মন্দির, এবার দর্শন করতে ঢুকবো। কি কি নিয়ম আছে বেরিয়ে বলবো। তো চলুন তাহলে ঢুকছি। ওই যে সোজা মাতার গর্ভগৃহ, যেটা মায়ের মন্দির, কন্যাকুমারী মাতার মন্দির, ওই যে গর্ভগৃহ। আর মন্দিরের ভেতরে বাইরে জুতো খোলার জায়গা আছে, সেখানে 10 টাকা করে টিকিট দিয়ে জুতো খুলে রেখে যাবেন। ব্যাগ, ফোন এগুলো আপনারা সাথে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ভেতরে ওই টুকটাক ভিডিও আর কি তোলা যেতে পারে, তাছাড়া কিন্তু অ্যালাউ নেই। লাইনে দাঁড়িয়ে পড়েছে ভেতরে, কন্যাকুমারী মায়ের লাইনের ভেতরে। আপনি এসে গেছেন স্বামী বিবেকানন্দ রক। এই যে ব্রিজটা ছিল না আমরা যখন এসেছিলাম, এই ব্রিজটা জুড়ে দিয়েছে, এই ব্রিজটা। তাহলে আমরা মন্দিরে পুজো দিলাম। পুজো মানে পুজো বলবো না, ওই ঢুকে দর্শন করেছি। তো ওখানে ঢুকে ভিতরে কোনো সেরকম নিয়ম কিছু নেই, সোজা দর্শন। তার মাঝখানে একটা টিকিট আছে জেনারেল, আর 20 টাকার টিকিট, এছাড়া আর তেমন কিছু নেই। তো ওই 20 টাকার টিকিট কেটেছি, ঢুকেছিলাম আর কি, লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ওই লাইনে জানতাম না যে ওটা 20 টাকার টিকিটের লাইন, এমন কিছু ব্যাপার ছিল না, এখন ভিড় নেই। আর এটা হলো বিবেকানন্দ রক। আর কন্যাকুমারী স্টেশনে নেমে থেকে বলবো না, তার আগে থেকেই মানে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি। তো যাই হোক, আর বিবেকানন্দ রকটা ঘোরা হলো না।
এই শেষে এসেই বৃষ্টি হতে হলো, মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে ভালো করে ঘুরতে পারবো না, কিছু পারবো না, ভীষণ অসুবিধা। কেন বৃষ্টি? এটা এই ফিলিংসটা আলাদা তো। ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছিস কে? দেখ এই সিচুয়েশনটা, এটাও তো আলাদা একটা ফিলিংস। বিবেকানন্দ রক যাওয়ার টিকিট হলো 100 টাকা এবং 300 টাকা। অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে এবং এখানেও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ব্যবস্থা আছে। সমুদ্র কীরকম উত্তাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমার তো দেখেই কিরম ভয় লাগছিল। যাই হোক, আমি মাস্টারমশাইকে বারণ করেছিলাম যে টিকিট কাটতে হবে না, কারণ সময় নেই অত হাতে। আমাদের নেমেছি আমরা ট্রেন থেকে 4টে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি 7টা নাগাদ মন্দিরে পুজো দিতে। তার মধ্যে কখন কি করব, তার মধ্যে আবার 1টার সময় বেরিয়ে যেতে হবে। তো সেই কারণে আর কি সময় সেরকম নেই, তাই বলেছিলাম যে একবার তো এসে দেখেছি, আর সেরকম কোনো দরকার নেই। বিবেকানন্দ রক থেকে মাঝখানে একটা গ্লাস ব্রিজ হয়েছে যেটা, যাই হোক অতটা কিছু মনে হয়নি যে যেতেই হবে বা যাব। এই কোনো রকম টুকটাক একটা করে জায়গা। এবারে ট্যুরটা অনেক বড় ট্যুর ছিল, মানে পুরো 13 দিনের ট্যুর ছিল আর কি। সেই জন্যে আর কি সেরকম ইচ্ছাও ছিল না, আর তাই বারণও করেছিলাম। তবুও কন্যাকুমারী মাতার দর্শন ভালো খেতে, ভালোই খেতে। আলু দেওয়া আছে ভেতরে। আপনাদেরকে তো বললামই যে আমরা এর আগে 9 বছর আগে কেরালা ট্যুর করেছিলাম। তখন কেরালা আর এই কন্যাকুমারী, মানে কেরালা থেকাডি, পেরিয়ার, মুন্নার, এর্নাকুলাম, কোচি এসবগুলো দেখেছি। দেখে এসেছিলাম পদ্মনাভস্বামী আর এই তামিলনাড়ু ইয়ে কী বলে এটাকে, কন্যাকুমারী মাতার মন্দির, এটা দেখে গেছিলাম। তাই এটা আর কিছু দেখার তেমন কিছু ছিল না, সব কিছু জায়গাটাই পুরো চেনা, আর যেমন ছিল সেই 9 বছর আগে ঠিক তেমনই আছে, কোনো রকম তেমন কিছু পরিবর্তন হয়নি। আর এটা ছিল একটা চার্চ সামনে। কেরালার কাছাকাছি এই কন্যাকুমারী হওয়ায় তো এখানে না কেরালার যেমন মশলা বিখ্যাত, সেই সব মশলা, তারপরে সাবান, এই সমস্ত কিছু দেখুন এখানে পাওয়া যাচ্ছে। এত মশলার গন্ধ, মানে অনেক দূর থেকে এই মশলার গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যার জন্য বেরিয়েছিলাম, মানে একটু বৃষ্টিটা থামতে আমাদের রাতের তারপরের দিন মানে 48 ঘন্টা ট্রেন জার্নি ছিল। কপাল খুবই খারাপ। তো মানে এই ভিডিওটা ট্যুর ব্লগ পার্টের শেষ পার্ট। এই যে দেখুন মশলা, আমরা একটা ছোট্ট মশলার প্যাকেট নিয়েছি, সাবান নিয়েছিলাম 2টো, আর ওই টুকটাক কিছু জিনিস এখানে। হ্যাঁ, কলার চিপসও পাওয়া যায়, যেটা খুব খেতে সুন্দর। অ্যাকচুয়ালি খাবারের জন্য বেরিয়েছিলাম, কিন্তু কিচ্ছু পাইনি। এই মার্কেটটা অনেকটা অবধি ঘুরেছি, প্রায় 1.5 ঘন্টা মতো ঘুরেছি, কিন্তু কিচ্ছু পাইনি। ওই যাই আর কি, কী করবো ভাবলাম যে যাবার সময় অটোওয়ালা যে নিয়ে যাবে আমাদের এখান থেকে, কন্যাকুমারী থেকে একটা স্টেশন পিছনে, মানে 20 কিলোমিটার পিছনে নাগেরকয়েল স্টেশনে থেকে আমাদের ট্রেন শালিমার পর্যন্ত। তো ভেবেছিলাম যে ওনাকেই বলবো যে রাস্তায় যদি কোনো সেরকম ফল, মিষ্টি এসবের দোকান পাওয়া যায় দাঁড়াতে, আমরা একটু কিনে নেব। কিছু করার নেই, না হলে খাবার দাবারের অসুবিধা হয়ে যাবে। ট্রেনের খাবার খুব একটা ভালো লাগে না, ভালোও নয়, কিন্তু পরিস্থিতি সেরকম হলে কিনতেও হবে, খেতেও হবে। এই যে আমরা হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। রাস্তায় কন্যাকুমারী থেকে নাগেরকয়েল, এখানটা কিন্তু ওই কেরালার সাথে আছে বলে এখানটা বেশ কেরালার মতো ফিলিংস। চারিদিকে নারকেল গাছ, সামনে ছোট ছোট পাহাড়। এরপরে দেখাবো আপনাদের কিছুটা একটুখানি ব্যাকওয়াটারের ভিউ। কেরালায় ব্যাকওয়াটারটা তো বিখ্যাত, যেখানে হাউস বোট চলে, যেখানে আমরা ওই আগের ট্যুরে করেছিলাম আর কি। এই যে চলে এলাম নাগেরকয়েল স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন ছিল দুপুরবেলা। তো চলে এলাম, আড়াইটা নাগাদ ট্রেন ছিল। চলে এসে এখন অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য, তারপরে ট্রেনের কাছে যাব আর কি। ট্যুরটা খুব ভালোই কাটলো, কিন্তু
ওই যে কথায় বলে না যে শুরুটা খারাপ হলেও যদি শেষটা ভালো হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু ওই যে কপালে যদি না থাকে সেখানে কি আর সব কিছু ভালো হয়? হয় না। তো দেখুন এই যে চলে এসেছি আমরা ট্রেনের কাছে। কেন খারাপ সেটা পরেই বলছি, শুনুন, ভিডিওতেই বলছি আর কি, কারণ টিকিট কনফার্মেশন হয়নি। অবস্থা কি হবে বলো এবার? চলো, ট্যুর ব্লগ সম্পন্ন হলো। সে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। কি জানি সেই ভালো হয়েও যেন ভালো হলো না। আরএসি সিট 48 থেকে 50 ঘন্টা টাইম, আরএসি সিটে যাওয়া খুবই কষ্ট। যাই হোক, দেখা যাক কি হয়। কষ্টটাকে সুখ বলে মেনে নিতে হবে। চলো, ভালো পরে কথা হচ্ছে। টাটা। কথা নয় আর, শেষ এখানেই শেষ করে দিলাম। টাটা। ওই দূরে সমুদ্র, আলেপ্পি এটা। হ্যালো, এখানে দুই বন্ধু বসে আছে, দুজনের সিট পড়েছে এখানে। দুজনের সিট ওখানে পড়েছে। এরা দেখছে ওদিকে পাহাড়। এই বন্ধুকে বসা, এখানে বসা, বসা, বন্ধুকে বসা এখানে না, মানে বন্ধুকে বসা। বিশাখাপত্তনম ইঞ্জিন চেঞ্জ হচ্ছে। অবশেষে 13 দিন পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এই যে আমাদের মাতা রানী ট্রলি ব্যাগ ধরছে। আসলে আমরা না 3 জনে দায়িত্ব ভাগ করে কাজ করে নিই, কারণ কি বলুন, একা কাজ করলে সমস্ত কষ্ট একার উপর পড়ে যাবে। তো চলুন তাহলে, বাড়ি ফেরার আনন্দ আলাদাই। এবার বাড়ির ব্লগ আসবে, এবার সেই ডেলি ব্লগ আসবে। তো চলুন, এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।